ভোটাধিকার, বাকস্বাধীনতা নিশ্চিত, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ জেগে ওঠা তরুণরা। তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রয়াসে ঐক্য ও সাম্যের বাংলাদেশই হবে নতুন স্বপ্নের সারথি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নতুনভাবে জেগে ওঠা অন্যরকম এক বাংলাদেশ। দুর্নীতি, অর্থপাচার, বৈষম্য, হানাহানি আর রাজনৈতিক দ্বন্দ্বে যখন পুরো বাংলাদেশ বিপর্যস্ত, তখনই হারকিউলিস বেশে ত্রাতা বাংলার ছাত্র জনতা। এমন আন্দোলন, এমন প্রতিবাদ কে দেখেছে কবে? বাংলার ইতিহাস যত সমৃদ্ধ, তার সিংহভাগ অবদান ছাত্রদের। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আবারও এর প্রমাণ দিল ছাত্র সমাজ। সেই আন্দোলনের সফল কাণ্ডারি তরুণরা কেমন বাংলাদেশ দেখতে চায় ভবিষ্যতে? অনেকভাবে অত্যাচার চালানো হচ্ছে, এগুলো আমরা কিছু চাই না। সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমরা আজকে আবার পথে নেমেছি। যে রাজনৈতিক সচেতনতাটা ক্রিয়েট হয়েছে সবার মধ্যে, যেটা আগে ছিল না, এইরকম একটা বাংলাদেশকে আমি দেখতে চাই। আমরা চাই সবার বাংলাদেশ, যেখানে সবাই সবার নিজ দায়িত্বটাই পালন করবে। মত প্রকাশ করতে পারতো না, অনলাইনের থ্রু হোক, ফেসবুক, ইনস্টাগ্রামের থ্রু, টুইটারের থ্রু, এখন মানুষজন নিজের মত প্রকাশ করতে পারে। আন্দোলনের পরদিনই সড়কের ময়লা পরিষ্কার ও যানজট নিরসনের কাজ হাতে তুলে নেন তরুণরা। বলেন, প্রশাসনিক কাঠামো করতে হবে জনবান্ধব, সরকারি সেবা হতে হবে সহজ ও আন্তরিকতাপূর্ণ। এখন সবাই যাতে এক থাকে, কেউ যাতে আলাদা হয়ে না যায়। ক্ষুদ্র করে চেষ্টা করতেছি যে আমাদের যাতে ঢাকা শহরে যানজট না হয়। আমরা একটি ন্যায় বিচার দেশ দেখতে চাই এবং মানবিক মর্যাদাবোধ সম্পন্ন, যেখানে এই দেশটি হবে জনগণের জন্য। একই সাথে ভোটাধিকার প্রয়োগ, বাকস্বাধীনতা ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও জোর তাদের। এখন এই যে মন্দির ভাঙ্গা হচ্ছে, তারপরে রিলিজিয়াস বিলিফ থেকে মানুষের মাঝখানে ভেদাভেদ করা হচ্ছে, সেটা গুজব, সেটা আমরা চাই না। এখন ভোটটা সুষ্ঠুভাবে হওয়া দরকার, এটা খুবই প্রয়োজন। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সবার অধিকার থাকবে, সবাই কথা বলতে পারবে, সবার ভোটাধিকার থাকবে। সাথে নতুন সরকার গঠনে তরুণদের অংশগ্রহণের উপরও গুরুত্ব দিয়েছেন তারা। বাংলাদেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে, দেশে বৈদেশিক বিনিয়োগ আমাদের প্রচুর পরিমাণে কম এখন, তো এই জিনিসটা ফরেন রিজার্ভে অনেক সমস্যা আছে, তো এই জিনিসগুলো ঠিক হবে। ছাত্রদের হাতে যেন আর ইটার লাঠি না ওঠে, পুলিশটা যেন ইটার লাঠি দেখলে যেন গুলি না করে। আমি ওই বাংলাদেশ হাত দেখতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচনে আসুক, তারা নির্বাচন করুক। তারা যদি নির্বাচন করে তাহলে সারা বাংলার মানুষজন তাদের ভোট দিবে। সমস্ত তরুণ, সমস্ত যারা আমাদের বুদ্ধিজীবী আছেন, তাদের সমন্বয়ে একটা সরকার চাই এবং বৈষম্যবিহীন একটা রাজনীতি চাই। তবে আগামীর বাংলাদেশ যেন হয় সবার সম্মিলিত প্রয়াসের, ঐক্যের ও সাম্যের, এমন প্রত্যাশাই আছে তরুণদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।